আরে মিম, কই থেকে আলি? তোর মন এত খারাপ কে? আমার তুই তো তোর সুখে থাকার কথা। তোর বাপে কুড়িবতী বাড়ি বিয়ে দিল। বুঝলো, তুই আর এগুলা কই আমার লজ্জা দিস না। তুই তো ঢাকায় ছিলি, তুই জানোস না আমার স্বামী আজকে গত 4 দিন হলো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আজকে এই যে দেখ কাপড় চোপড় ওনারা আমার বাড়ির থেকে বাইর করে দিছে। ওনারা বলে আমি নাকি অলক্ষী অপয়া, আমি নাকি অলক্ষী। আমি তোর সাথে ভুল করছি বুঝলো। তুই খুব ভালো করে জানোস আমি তোর কতটা ভালোবাসি। আমি শুধু আমার বৃদ্ধ বাবার মুখের দিক চাইয়া, উনি আমারে কসম দিয়েছিল, ওই কসম রাখতে যায় আমার সাথে আজকে এতটুকু করতেছে। আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে। এই দাঁড়া, তুই এলি কি কইতাছস? তুই যাওয়ার পথে বিশ্বাস করবি না, আমি কষ্টে সারা রাত ঘুমাইতে পারি না। আর তুই ভাবিস না যে তোরে আমি কখনো অভিশাপ দিছি। আমি তোর জন্য সবসময় দোয়া করছি। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই তোর কপালে এটা ঘটে গেছে। কিছু মনে করিস না। আমি বাসায় যাইতাছি, তুই বাসায় যা, আমি কিছুক্ষণের মধ্যে তোর সাথে দেখা করতেছি। যা তাহলে। মারে কান্দে আর কি করবি, এটা তো আমার কপালের দোষ মা। তোর কথা তো আমি রাহি নাই। মজনুর কাছে যদি বিয়েটা দিতাম মা, তোর কপালটা ভালো থাকতো। তাহলে তোর যা হয়েছে ক্ষতি, এটার জন্য একমাত্র দোষী আমি মা। তুই কান্দিস না, তুই কান্দলে আমার মনটা আরো নষ্ট হয়ে যাবে না। তুই কান্দিস না মা। থাক বাবা, নিজেরে তুই শোনা, সব আমার কপালের দোষ। সবাই আমার অলক্ষী অপয়া মনে করতেছে। কান্দিস না মা, কান্দিস না। চাচা, আসলে আপনারা কোটিপতি মানুষ। আপনারা খালি শুধু অর্থ দেখেন, টাকা সম্পদ এগুলাই দেখেন। আমাদের মতো গরিবের ভালোবাসা দেখেন না। আজ যদি আমাদের ভালোবাসা দেখতেন চাচা, তাহলে মিমের কপালে হয়তো এটা হইতো না। চাচা, আপনি যাই বলেন, আগে পরে কি হয়েছে কোনো কিছু আমি মনে রাখবো না। আপনি যদি এখনো মিমরে আমার কাছে বিয়ে দেন, আমি এখনো রাজি আছি মিমরে বিয়ে করবো। আর আমার ভালোবাসারে জয় করে ছাড়মু। আরে বাবা, তুই এটা কি কইতাছস? তুই যদি আবার আমার মেয়ের বিয়ে করতে চাস, তাহলে তো আমার আসলে খুব খুশিতে মুন্ডা ভরে গেছে। তবে তুই আসলে বিয়ে করবি তো বাবা? ও চাচা, আমি করে বিয়ে করবো। আচ্ছা যা, আমার কপালে যা আছে আছে, আমি আমার মেয়ের আবার তোর হাতে আমি বরণ করে দিব। তুই যা চাস, আমার প্রাচুর্য বহুত কিছু আছে। যা চাস আমি তোর সব কিছু দিতে রাজি আছি। তোর অভাব অনটন যা কিছু আছে সব দূর করে দিব আমি। আচ্ছা, আমি আজকে আসতে আছি সন্ধ্যাবেলা, আমার বাবার সাথে নিয়ে আসতে আছি। মিমরে রেডি করে রাখি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে যাই চাচা। আচ্ছা ঠিক আছে, মিম থাকো। আচ্ছা। জানো আজকে আমি কি খুশি? আজকে এটার প্রমাণ হলো যে সত্যিকারের ভালোবাসা কখনো হারে না। খুব খুশি আমি তোমারে পাই আজকে। আচ্ছা, তোমার হাতটা দাও তো। খুব সুন্দর হয়েছে। তোমার আরেকটা খুশির খবর দিতে চাই। কি খুশির খবর? তুমি জানো আমি প্রেগনেন্ট। কি বলছো তুমি এসব আবুল তাবুল? তুমি মজা নিতেছো আমার সাথে না? না না, সত্যি আমি প্রেগনেন্ট। তুমি এরকম করতেছো কেন? তুমি আমার সাথে না, এই আর কি আমার ভালো লাগতেছে না। না না মজনু, সত্যি আমি আর কি করতেছি না। আমি প্রেগনেন্ট। তুমি এরকম করতেছো কেন? তুমি খুশি হও নাই? না, আমি খুশি হই নাই। বাবা, বাবা এরকম আসো তো।
বাবা কে রে? তোমরা তো চিল্লাপাল্লা করতেছো কেন? চিল্লা পাল্লা করবো না, এ তো আমার সাথে ছলনা করছে। আল্লাহ, ও তো প্রেগনেন্ট, এটা আমাকে কেন বলে নাই? আর আমি বা কেন অন্যের সন্তানের বাবা হব? ডিভোর্স দেবো। দুজন ভালোবাসতে নাই। এই মজনু, তোদের আসলে কি বিষয়, কি নিয়ে ডাকছো, কি সমস্যা বলতো দেখি, খুলে সবার সঙ্গে বল। আসসালামু আলাইকুম। আসলে মাতবার সাহেব, মিমের বিয়ের আগেও আমার সাথে অনেকদিন রিলেশন ছিল। যাই হোক, ওর বাবা কোটিপতি, আমি গরিব ঘরের সন্তান দেখে আমার কাছে বিয়ে দেয় নাই। এখন ওর জামাইটা যে কোনো ভাবে মারা গেছে, আমি এত কিছু জানার পরেও তারে বিয়ে করছি, কিন্তু সে আমার কখনো ভালোবাসা নাই। তার কারণ হলো তার পেটে যে বাচ্চা, এটা সে আমার বলে নাই। আর আমি বা কেন অন্যের বাচ্চার বাবা হব? এটাই আমার বিচার। আমি তারে রাখতে চাই না, আমি তারে ডিভোর্স দিব বলে আপনাদের ডাকছি। আসসালামু আলাইকুম। আমার দুইটা কথা আছে। আসলে আমার মা মরা মেয়েটা যে কোনো একটা অ্যাক্সিডেন্টে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখন যেতটুকু হয়েছে তো তারা নিতেই চাইতেছে না। এখন মজদুর কাছে দিতে হইলে যদি তারে বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত থাকে আমি সব দিব। মেম্বার আপনি একটু মিলিয়ে দেন। না বাবা, তুমি চুপ থাকো। আমি কারো ঘাড়ের বোঝা হয়ে থাকতে চাই না। আর আমার সন্তানকে কেউ অবহেলা করবে, কেউ মাইনা নেবে না। আমার সন্তানকে কেউ কথা বলবো, বাবা এগুলো আমি সহ্য করতে পারবো না। আমি ভাবছিলাম যে মজনু যেহেতু আমাকে ভালোবাসে, তো আমার সন্তানটাকেও মাইনা নেবে, কিন্তু ও যেহেতু মাইনা নেয় নাই, তো তোমার টাকা পয়সার বিনিময়ে আমি জীবনে ওর কাছে যাবো না বাবা। বাবা, আমি এই গ্রাম থেকে ঢাকা শহর চলে যাবো, যাইয়া আমি আমার সন্তানটারে বড় করবো, মানুষ করবো। আমার সন্তান আমার পরিচয় বড় হবে, আমার দরকার নেই অন্য কারো পরিচয়। আমি থাকবো না। মাদবর সাহেব, বিষয়টা তো আসলে অনেক জটিল। অনেক করে বিষয়টা আসলে একটা সংসার ভাঙে যাওয়াটা তো অনেক খারাপ জিনিস। দেখেন তো এদের বোঝা শুনে এই সংসারটা টিকানো যায় কিনা। আর একটা মেয়েটা তো যেভাবে কান্নাকাটি করতেছে, এ তো সম্মানের ব্যাপার, এটা আত্মহত্যাও করতে পারে। আয় মজনু, এদিকে আয়। মেয়েটা যেইভাবে দৌড়ায় গেল, যদি একটা অঘটন ঘটে তাহলে কিন্তু বিপদ হবো। আমি চাই এই বুটুক মুটুক না ডাইখে তোরা আজকে রাত বা দিনের মধ্যে সমস্ত কিছু মিল করবি। আর বুটুক যেন না হয়, কালকে সকালে যে আমরা বুটুকের কথা না শুনি। তুই যা, এক্ষণ যা, ওই মেয়ের সাথে মিল করবি, যা যা। ওর এটা কিছু, এটা আমি চাই না। আমরাও চাই না। আমি তোর ভালোবাসি, আপনারা থাকেন। দাঁড়াও, চলো বাসায় যাবো। না, আমি তোমার সাথে যাবো না। আমি যাবো না। তুমি ভাবছিলাম তুমি আমারে ভালোবাসো, তুমি যে আমারে ভালোবাসো না এর প্রমাণ তুমি আজকে আমারে দিয়ে দিছো। আমার ছোট্ট বাচ্চা, ও তো পৃথিবীতে আসে নাই। কম তুমি যদি আমারে ভালোবাসতা, তাহলে তুমি আমার মান-ইজ্জত নিয়ে খেলা করতে না। এতগুলো মানুষ তুমি জড়িত কইরা তুমি আমার বাচ্চাটার পরিচয়টা তুমি এরকম ভাবে দিতা না। খুব ভালো করছো মজনু, তুমি খুব ভালো করছো। দেখো, তুমি আমার ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে ওই সময়টা কোনো ছেলের মাথা ঠিক থাকবে না, এটাই ঠিক। তুমি আমার ভুল ক্ষমা করে দাও, চলো বাসায় চলো।